কলা গাছ তো একটা নিঃস্বার্থ গাছ, যেই গাছের সবটাই কাজে লাগে, গাছটাও কাজে লাগে, ফলটাও কাজে লাগে। ভারতের একজন শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি হিন্দু ছিলেন, তবে এতটাই অভিজ্ঞতা সম্পন্ন ছিলেন যে তিনি রোগী দেখলে বলতে পারতেন যে কার কি রোগ, এই রোগী কি রোগে আক্রান্ত হয়েছে এটা তিনি বলতে পারতেন। তো এই ভদ্রলোক প্রথম জীবনে শিক্ষক ছিলেন। মন্ত্রী হওয়ার পরে তার মনে হলো যে আমি আমার ওই বিদ্যালয়টা একটু পরিদর্শনে যাই। গেলেন পরিদর্শনে, গিয়ে দেখেন যে তার ছাত্র সেখানে শিক্ষকতা করতেছে। খুশি হলেন যে আমার ছাত্র আমারই জীবদ্দশায় আবার এই প্রতিষ্ঠানের শিক্ষক। কিন্তু ছাত্রকে দেখে তার মায়া হলো। তো মায়া লাগার পরে তিনি তার বাধ্যতামূলক ছুটি দিলেন 6 মাসের। তো এ লোক যেহেতু মন্ত্রীর নির্দেশ বাড়ি চলে এসেছে, মা বলল বাবা স্কুল যাও না কেন? বললো যে আমাকে মন্ত্রী মহোদয় এইভাবে স্কুল পরিদর্শনে এসেছে। তিনি কি মনে করে আমার 6 মাসের ছুটি দিলেন জানি না। বলল যে এই 6 মাস তুমি তোমার বাবা এবং মার সঙ্গে কাটাও, থাকো। ভারতের কথা। তা আমি চলে এসেছি। তো মা বললো আসছিস যখন ঠিক আছে, গোয়াল ভরা ধান আছে, পুকুর ভরা মাছ আছে, আর এই যে সবজি বাগান, কলা বাগান ছিল বিশাল, এইগুলি খা, চাষবাস করে, এইভাবে চল। 6 মাস পরে সে আবার যথারীতি কাজে যোগদান করলো। যে কোনো কারণেই হোক মন্ত্রী মহোদয় আবারও বিশেষ কারণে প্রায় 7-8 মাস পরে আবারও স্কুল পরিদর্শনে গেলেন। যাইয়া ওই শিক্ষককে দেখে তিনি অবাক হয়ে গেলেন, তুমি আবার আসছো? বলে যে স্যার আপনি তো আমার 6 মাসের ছুটি দিয়েছেন, তো ছুটি শেষ আমি চলে আসছি। কয়ে যে আমি তোমারে কেন ছুটি দিয়েছিলাম, আমি জানতাম নিশ্চিত তুমি মারা যাইবা, কারণ তোমার চোখ দেখে আমি বুঝতেছিলাম এমন কিছু রোগ তোমার হয়েছে যে রোগের কারণে তুমি 2 মাসের বেশিও টিকতে না, এত কঠিন রোগ তোমার হয়েছে। তো আমি ভাবলাম যে স্কুলের বারান্দায় পড়ে এইভাবে করে হঠাৎ করে মরার কি দরকার, অন্তত বাকি জীবনটা বাপ মার সঙ্গে একসাথে সে মরুক, তাই তোমার আমি ছুটি দিয়েছিলাম। তো তোমাকে বলতে হবে যে বাড়িতে তুমি কি কাজ করেছো। বলে যে আমি বাড়িতে এই 6 মাস ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, আর আমাদের সবজি বাগান ছিল, বাগানে কাজ টাজ করতাম, কলা বাগান। বললেন যে না, উনি তো ডাক্তারও ছিলেন, এই মন্ত্রী ডাক্তারও ছিলেন। বললেন যে আমি এটার রহস্য উদ্ঘাটন করবো। বাড়ি চলে আসলেন, বললেন যে এই কলা গাছের এই 6 মাসে আমাদের এই সামনের সারির যে কলা গাছগুলি, এগুলির থেকে কলা ছড়া বের হয়েছিল, আর এগুলি আমি খেয়েছি। এখানকার যে কয়টা কলা গাছ আছে সবগুলির কলা আমি খেয়েছি। বললেন ঠিক আছে, কিছুটা আমি আইডিয়া করতে পারছি। এবার মাটি খোঁড়া শুরু করে দিলেন। একটা কলা গাছ করতে যায় দেখলেন মাটির নিচে বিষাক্ত কয়েকটা সাপ পাইলেন। তিনি বললেন যে হ্যাঁ, এই কারণেই তুমি নিজে রক্ষা পাইছো, আল্লাহ তোমার সুস্থতা দান করে দিয়েছে। বলে যে স্যার সাপ থেকে কি বুঝলেন? কই যে দেখো বিষধর কিছু সাপ আছে, যে সাপগুলি যে কোনো গাছের গোড়ার ভিতরে তারা তাদের বিষ ঢালে না, বিষ টানে না। কিছু কিছু বিষাক্ত সাপ আছে, তাদের নিজেদের ভিতরের বিষের প্রতিক্রিয়ায় নিজেরাই অনেক সময় কষ্ট পায়, কিন্তু ওরা যে কোনো গাছের ডালে বিষ জ্বালে না, কারণ সব গাছ বিষ টানে না, একমাত্র কলা গাছ, এই যে কলা গাছ, সুপ্রি কলা গাছ, এই কলা গাছ বিষ টানে। তাই এই সাপগুলি এই গাছের ভিতরে বিষের প্রতিক্রিয়া ছেড়ে দিয়েছে, গাছ বিষ টেনেছে, সেই বিষ তার গাছের সর্বত্র ছড়িয়েছে, কলার ভিতরে পর্যন্ত চলে গেছে। ওই বিষটা প্রক্রিয়াজাত হয়ে প্রতিষেধক হয়ে তোমার পেটে গেছে, যার কারণে আল্লাহ তোমার ওইটার মাধ্যমে সুস্থতা দান করে দিয়েছেন।